হে ডরিভাল, তোমার মতিগতি বোঝা বড় দায়। তুমি যে কখন কারে মাঠে নামাও আর কখন কারে মাঠ থেকে উঠায় নাও, এইটা কোনো ক্যালকুলেশনে আমার মাথায় আসে না। ভাবছেন হুট করে কেন বলছে এমন কথা? আপনাদের তাইলে একটা প্রশ্ন করি, আপনারা যারা নিয়মিত ব্রাজিলের খেলা দেখছেন, তারা কি ডরিভাল জুনিয়রের ট্যাকটিক্স কি বুঝতে পেরেছেন? দল পিছিয়ে গেলে কি করবে, এগিয়ে থাকলে কি করবে, ডি বক্সে কি করবে, কোনো টেক্সটই দৃশ্যমান নয়। লাস্ট দুইটা ম্যাচের শেষ সময়টাতে যখন গোল দরকার, তখন সে ফুলব্যাক নাম্বার 9কে সাব করিয়ে উইঙ্গার নামিয়েছে। তাতে ফরমেশন ছিল 3-2-1-4। মানে একবার বলেন তো এটা কেমন কথা? এই যেমন ধরেন পেরেইরার কথাই বলি, ব্রাজিলের হয়ে অক্টোবরের শেষ ম্যাচে গোল পেলেও এই ইন্টারন্যাশনাল ব্রেকে 2 ম্যাচে 1 মিনিটের জন্য মাঠে নামানো হলো না আন্দ্রেস পেরেইরার। আজ যখন ম্যাচ 1-1, তখন শেষ 5 মিনিটের জন্য নামানো হলো পাকুয়েতা আর আন্দ্রে ত্রিন্দাকে। দরকার গোল, আর দরিবাল নামায় আন্দ্রে, যে কিনা ডিফেন্সিভ মিড। গোল স্কোরার গার্সন এবং আজকের সেরা উইঙ্গার সাভিনহোকে উঠিয়ে নেওয়া হয়, অথচ ভিনিকে ফুল টাইম খেলাবে প্রচুর খারাপ খেললেও। এটা আজকেই যে প্রথম ঘটলো এমন কিন্তু না। ভেনেজুয়েলার সাথে ব্রাজিল যে ম্যাচটা ড্র করলো, তাতেও ঠিক একই রকম কাজ করলো দরিভাল। দরকার গোল, ঠিক সেই মুহূর্তে পুরো ম্যাচে সবচেয়ে ভালো খেলা সাভিনিওকে মাঠ থেকে উঠাই নিল। যেন বাসা থেকে বউ শিখাই দিছে, মাঠে গিয়ে তারে তারে নামাই দিবা, নাইলে বাসায় ঢুকতে দিব না। সেও তাই একই কাজ করা শুরু করেছে। যেন ম্যাচ জয় করা নয়, ম্যাচ ড্র করাই ব্রাজিলের সবচেয়ে বড় অর্জন। যেন দরিভালের 2 নয়ন ব্রাজিল দলের ড্রকরণ। ম্যাচ জয়ের থেকে ম্যাচ ড্রয়ের দিকেই বেশি ঝুঁকছেন ব্রাজিলের কোচ ডরিভাল জুনিয়র। কোচ ডরিভাল জুনিয়রের অধীনে ব্রাজিল 14টি ম্যাচ খেলেছে। এর মাঝে 7টি ম্যাচই ড্র করেছে ব্রাজিল, হেরেছে 1টি, জিতেছে 6টি ম্যাচ। ব্রাজিলের ইতিহাসে প্রথম কোচ হিসেবে 14 ম্যাচের 7টি ড্র করার ইতিহাস গড়ল ডরিভাল। আর এই ড্র করার কারণে তাকে অনেকেই ড্র রিভাল বলে ডাকা শুরু করেছেন। শুধু যে আমরা সবাই ডরিভালের সমালোচনা করছি তা কিন্তু নয়। খোদ ব্রাজিলের মানুষ কি করছে জানেন? তারা করছে ট্রোল। টিএনটি স্পোর্টস ব্রাজিলের পেজ দেখে বুঝতেই পারবেন না এটা কি নিউজ পেজ না ট্রোল পেজ। কিন্তু তারপরেও সিবিএফ এর ঘুম ভাঙবে না। ঘুমের ঘরেই তারা বিড়বিড় করে বলে উঠবে, আমরা আছি দরিবালের সাথে। বিশ্বকাপ বাছাই পর্বে ঘরের মাঠে এখন পর্যন্ত 7 পয়েন্ট হারিয়েছে ব্রাজিল। সেখানেও মাত্র 2 ম্যাচে ড্র, 1টি হার। ব্যাস, এটাই ছিল ব্রাজিলের সবচেয়ে খারাপ পারফরমেন্স বিশ্বকাপ বাছাই। 2010 বিশ্বকাপের বাছাই পর্বে ইতিহাসে সর্বোচ্চ 8 পয়েন্ট হারিয়েছিল ব্রাজিল। কিন্তু এইবার দেখেন 7 পয়েন্ট হারায় বসে আছে প্রিয় দল। এখনও 3 ম্যাচ আছে ব্রাজিলের ঘরের মাঠে। যেভাবে খেলা চলছে, সামনে কঠিন সব ম্যাচ আছে। এরকম চলতে থাকলে যে কোনো সময় ব্রাজিল সে রেকর্ডও ছুঁয়ে ফেলবে। আগামী মার্চে খেলা, সামনে লম্বা বিরতি। ব্রাজিলের উচিত এখনই ভালো কোচ খুঁজে নিয়ে আসা। অবশ্যই এসব বলে কি হবে, কে শুনবে এসব?